বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, পানি তো নেমে গেছে, এখন কি ধরনের দুর্ভোগে রয়েছেন মানুষ? আসলে গতকাল থেকে মূলত আবহাওয়ার যেহেতু উন্নতি হয়েছে, আমরা দেখছি আজকে সকাল থেকেও তীব্র রোদ, ফলে বৃষ্টির কোনো দেখা নেই এবং এটির কারণে বন্যা দুর্গত যে এলাকায় সেই এলাকাগুলো পানিও অনেকটা নামতে শুরু করেছে। প্রায় বেশিরভাগ এলাকারই পানি নেমে গেছে, তবে কিছু কিছু এলাকায় বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর উপকূলীয় উপজেলাগুলোর যে পাশের যে এলাকাগুলো বন্যা দুর্গত ছিল সেগুলোতে আমরা দেখেছি এখনও কিছু পানি জমে আছে। যেহেতু বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ ছাপিয়ে এখনও পানি যেতে পারেনি, ফলে সেখানে অসাময়িক একটি জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে মানুষের একটু ভোগান্তি তৈরি হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে যারা এতদিন ছিলেন তাদের সংখ্যা কমে আসতে শুরু করেছেন। জেলা প্রশাসনের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী বর্তমানে ৩,৮৭২ জন মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছেন। তবে ইতিমধ্যে যারা আগে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৪,০০০-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিলেন, তারা ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। তবে বন্যার পানি যেহেতু কমতে শুরু করেছে, সেহেতু ক্ষতচিহ্নগুলো একেবারে স্পষ্ট। মানুষজনের বাড়িঘর, বিশেষ করে মাটির যে ঘরগুলো ছিল সেগুলো যেগুলো একেবারেই ভেঙে পড়েছে, সেগুলোতে থাকার কোনো অবস্থা নেই এবং যাদের আসবাবপত্র ছিল, অন্যান্য ভালো বাড়িঘরগুলো ছিল মোটামুটি, সেগুলো আসবাবপত্রগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। ফলে মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে কিভাবে পুষিয়ে উঠবেন সেটি এখন বড় প্রশ্ন। জেলা ত্রাণ ও দুর্যোগ যে শাখা রয়েছে সেটি থেকে এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বন্যা দুর্গতদের জন্য, কিন্তু সেখানে আরও চাহিদা রয়েছে, প্রায় আরও ৯০ লাখ টাকার চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে সেখানেও চাহিদা পাঠানো হয়েছে এবং ব্যক্তিগত এবং সরকারি যে ত্রাণ পুনর্বাসন কার্যক্রম সেটিও একযোগে চলমান আছে। তো সব মিলিয়ে চট্টগ্রামের বন্যা দুর্গত অঞ্চলের যে পানির যে ভোগান্তি সেটি কমে আসলো, মানুষের যে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, এলাকাবাসী সড়ক এবং মানুষের যে বাড়িঘর, সেটি এখনও স্পষ্ট হচ্ছে এবং সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছে প্রশাসন এবং সেই নিরিখেই তারা পরবর্তী যে পুনর্বাসন পরিকল্পনা সেটি সাজাবেন। সব মিলিয়ে চট্টগ্রামের বন্যা দুর্গত অবস্থায় এই ছিল আমাদের কাছে সর্বশেষ। রাকিব, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এখন তো কক্সবাজার পানি নামতে শুরু করেছে, স্থানীয়রা তারপরে বাসায় ফিরতে শুরু করেছেন কিনা? কক্সবাজারে যে বন্যা দুর্গত এলাকা, সেখানে গত পরশুদিন থেকেই আসলে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি কক্সবাজারের যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি নামার পরই আসলে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা আবারও মানে কমেনি। তবে আপনি দেখতে পাচ্ছেন গতকাল থেকে রোদের দেখা মিলেছে, এখনও খুব তপ্ত রোদ, মানে একসাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকাও কিন্তু অনেকটা খুব কষ্ট, এরকমই পরিস্থিতি বর্তমানে। তবে এখানে যারা দুর্গত এলাকার মানুষজন রয়েছেন, বন্যা দুর্গত এলাকায়, এরা বলছেন তারা পর্যাপ্ত সহযোগিতা পায়নি, যদিও বা সরকার বা অন্যান্য যে শুকনো খাবার সেটিও প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর যেই ব্যবস্থা সেটি করে যাচ্ছেন। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন প্রত্যেকটি তারা জেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে একটি মানুষও যাতে ত্রাণ সামগ্রী না পেয়ে না থাকেন। তো এরকমই তারা বলছেন। আজকে সকালে যে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, তিনি কক্সবাজারের বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেছেন এবং সেখানে যে বন্যা কবলিত মানুষদেরকে তিনি ত্রাণ সহায়তা দিয়েছেন এবং বিকেলে তিনি চকরিয়া এবং পেকুয়া যাবেন। আপনি জানেন মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া। সে পেকুয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। বর্তমানে বেশ কিছু জায়গায় পানি নেমে গেলেও কিছুটা জায়গায়, অর্থাৎ অনেকটা নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে কিছু কিছু মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তো তাদেরকে আসলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আপনি জানেন যেহেতু যে রান্না করতে পারছে না অনেকে ফসলি জমি নষ্ট হয়ে গেছে, চিংড়ি ঘ্যান নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা দেখেছি এখানকার যে বিভিন্ন দপ্তর থেকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার তারা চেষ্টা করছেন এবং যে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী তিনি অনেকটা হুঁশিয়ারি করে বলেছেন, প্রতি বছর যখন বর্ষা হয়, ভারী বর্ষণ হয়, তখন পাহাড় ধস হয়।
এই যে কক্সবাজারে আর কোনো যাতে পাহাড় না কাটা হয় সে ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং পাশাপাশি তিনি এও বলেছেন কক্সবাজারের যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তারা প্রত্যেকেই ত্রাণ সহায়তা পাবেন এবং যাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পুনর্বাসন করা হবে বলে তিনি সরকারের পক্ষ থেকে এইখানে আশ্বাস দিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত যেটি বলা হয় তার যে উজান থেকে নেমে আসা যে ঝড়ের কক্সবাজার এই পর্যন্ত পাহাড়ধস সহ মোট 31 জনের প্রাণহানি হয়েছে, সেখানে পাহাড়ধসে মারা গেছে 20 জন এবং বানের পানির স্রোতে বেশি গিয়ে বা বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে আরও 11 জন। মোট 31 জনের প্রাণহানির খবর আমরা কক্সবাজারে পেয়েছি। বন্যা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।